সঙ্গবতী, সঙ্গর বিয়ানি বলবে, সঙ্গর খালতবন বলবে। এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত অভিমত। আমরা প্রায় সময় এটা নিয়ে একটা জিনিস খেয়াল করছি, যেটা আমি দীর্ঘ থাইল্যান্ড থেকে দীর্ঘ বছর প্রতিরূপ দেশে দেখে সেটা দেখিনি। ইদানিং যে কালকে একজন বুড়া বান্ত হয়ে গেল, এখন ওনার যদি কোনো একজন মানে জ্ঞাতীয় মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, শ্বশুর মারা যায়, শাশুড়ি মারা যায়, আমরা তৎক্ষণাৎ কোনো কিছু বিচার টিচার না করে ভিক্ষু সংঘরা বলি, দায়িকরা বলি, সঙ্গমাতা বলছি, সঙ্গমাতা বা সঙ্গপিতা। এটা আমি আমার বেলায় বলছি। এখানে ব্যানারে প্রজ্ঞামিত্র, শ্রীমিত্র, টিপন এবং সুজন তারা কিন্তু সঙ্গমাতা দাবি করেনি। আমরা আপনারা সঙ্গমাতা বলছি। কেন সঙ্গমাতা হবে? সঙ্গপিতা একমাত্র বুদ্ধ। একজন ভিক্ষু পিতা হতে পারে, ভিক্ষু মাতা হতে পারে। একজন বান্তের ঠাকুরমা মারা গেছে, বলছে সঙ্গ ঠাকুরমা। আর একজন বান্তের বড় ভাইয়ের বউ মারা গেছে, সঙ্গবতী। কেন সঙ্গবতী হবে? সঙ্গবতী এটা কি শব্দটা শুনতে কেমন লাগে? আবার সঙ্গের বতী থাকে কতদিন পর বলবে, সঙ্গর বিয়ানি বলবে, সঙ্গর খালতবন বলবে, তখন কি হবে? সুতরাং আমাদের এই বিষয়গুলো যদি আমরা পরিবর্তন না করি শব্দ স্বয়ংগত ভাবে আমাদের সমস্যা, আমরা ভিক্ষুমাতা বলি। কারণ সঙ্গমাতা একটা সার্টিফিকেটের কথা নয়, এটা বুদ্ধই একমাত্র সঙ্গপিতা। কি হবে? ভিক্ষু পিতা হবে, ভিক্ষুমাতা হবে। এটা যুক্তিসঙ্গতা আছে, কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের অবশ্যই করতে হবে। এটা আমি যদি বান্তের মাও যদি মারা যায়, আমার সঙ্গমাতা বলা দরকার, আপনি ভিক্ষু মাতা বলেন, কারণ আমি ভিক্ষু। আজকে এরা প্রজ্ঞামিত্র ভিক্ষুর মাতা, শিলমিত্র ভিক্ষুর মাতা, এরা ভিক্ষু মাতা। এই পরিবর্তনগুলো শব্দ স্বয়ংগতে আমাদের পরিবর্তন, আমিও না বললে, আপনিও না বললে, উনিও না বললে এই পরিবর্তনগুলো কিভাবে আসবে? সুতরাং আপনারাও যারা গৃহীরা বলবেন, ভিক্ষু সংঘ যখন বলবেন, শব্দ স্বয়ংগত ভাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, পরিবর্তন রাখতে হবে। তাই প্রিয় জ্ঞাতিগণ, প্রজ্ঞামিত্র ভিক্ষু, শিলমিত্র ভিক্ষু বুদ্ধ শাসনের বর্তমান